জুমার দিন মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য দিনের থেকে এই দিনের ইবাদত বন্দিগি, এই দিনের দোয়া, এই দিনের চোখের পানি, এই দিনের সদকা, এই দিনের নামাজ আল্লাহ তাআলার কাছে বিশেষ গুরুত্ব রাখে। এবং এই দিনে কোরআন মাজিদ তেলাওয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসের মধ্যে আসছে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় ভয়াবহ এক ফিতনা, ভয়াবহ এক কুফফার শক্তির আবির্ভাব হবে। তার নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে সমস্ত নবীগণ তার উম্মতকে সতর্ক করছেন, কিন্তু দাজ্জালের আবির্ভাব হবে শেষ নবীর শেষ জামানায়। কিন্তু অন্যান্য নবীগণও এই দাজ্জালের ক্ষতি থেকে, দাজ্জালের প্রভাব থেকে, দাজ্জালের খারাপি থেকে উম্মতকে সতর্ক করছেন, কিন্তু তাদের জামানায় কিন্তু উনি আসবেন না। তাহলে কত বড় ক্ষতিকারক একজন ব্যক্তি হতে পারে, যার জন্য আসবে শেষ জামানার শেষ নবীর শেষ সময়ে, কিন্তু সমস্ত নবীগণ তাকে তার ব্যাপারে, তার ক্ষতির ব্যাপারে উম্মতকে সাবধান করছেন। এই দাজ্জালের ফিতনা, দাজ্জালের ষড়যন্ত্র, দাজ্জালের সমস্ত কুকর্ম, দাজ্জালের সমস্ত ক্ষতি প্রভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে। হাদিসে মুবারকের মধ্যে আসছে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত ধরনের ফিতনা ফেসাদ হোক, যত ধরনের ষড়যন্ত্র হোক, যত ধরনের তার উপরে কুরাজনীতি হোক, সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এই জুমা থেকে সামনে জুমা পর্যন্ত। এমনকি এই সময়ে যদি সমস্ত ফিতনার সর্দার, সমস্ত খারাপির মূল যদি দাজ্জালও চলে আসে, তো ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। কত বড় জরুরি। আরেক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে তাকে জমিন আসমান পরিমাণ বিশাল এক নূর ওই ব্যক্তিকে দান করা হবে। কোন ব্যক্তি? যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে। অন্য বর্ণনার মধ্যে আসছে, যে জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর বাড়াইয়া দিবেন। যে কোনো ফিতনা হোক, যে কোনো কুমন্ত্রণা হোক, যে কোনো খারাপি হোক, ফেরেশতাদের পক্ষ থেকে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মাধ্যম দিয়ে, আল্লাহ পাকের থেকে, আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে তার অন্তরের মধ্যে ওই বিষয়টা আল্লাহ জানায় দিবেন যে তুমি এই কাজ এইভাবে করো, এইভাবে করো, যাতে ওই ব্যক্তি ফিতনায় না পড়ে। কিসের কারণে? যে ওই ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করছে। মাত্র 20 মিনিট 25 মিনিট সময় লাগে, অথবা আপনি আরও ধীরে ধীরে পড়লেন, আধা ঘন্টা 40 মিনিটই সময় লাগুক। এই গতকাল সূর্য ডুবছে সেই সন্ধ্যার সময়, তখন থেকে জুমার রাত শুরু, তখন থেকে শুরু করে আজকে সারা দিন একেবারে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত জুমার দিন থাকবে। এই পুরা দিনের মধ্যে কি 20-40 মিনিট সময় পাওয়া যায় না? এত লম্বা সময়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 20-30 মিনিট সময় পাওয়া যাবে না? 40 মিনিট সময় পাওয়া অবশ্যই যাবে।
কিন্তু আমাদের গাফেলতি, আমাদের অলসতা আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচার অস্ত্র, এই অস্ত্র থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। শয়তান ধোঁকা দেয়, নফস ধোঁকা দেয় যে এখন থাক, এখন একটু ঘুমাও, এখন একটু বিশ্রাম নাও, অথবা অন্য জিকির করো, অথবা এই করো, কিন্তু এই আমলটা যে কোনোভাবে যাতে না করতে পারে। যেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোনো অ্যাটম বোম ব্যবহার করলেও বাঁচা যাবে না। বড় লক্ষ লক্ষ বাহিনীর সৈন্যবাহিনীর তৈরি করলেও তার ফিতনা থেকে বাঁচা যাবে না। তার ফিতনা থেকে বাঁচার জন্য যে কয়টা আমল, তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, কালামুল্লাহ, আল্লাহ পাকের নিজের কথা, সেজন্য ধীরে ধীরে খুলে খুলে মন দিয়ে ধ্যান দিয়ে সেজন্য পড়ে। আর জুমার নামাজের দিন এই সূরা পাঠ করলে যে যত ফজিলত বললাম, এই ফজিলত যে ব্যক্তি পড়বে সে পাবে। তো উলামা ইকরাম বলেন যে এই উম্মতকে তো একা দুনিয়ায় সৃষ্টি করা হয়নি, এই উম্মতকে বানানো হয়েছে কি দায়ী উম্মত, যে উম্মত অন্যদেরকে নিয়েও ফিকির করবে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে না আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, মানে সবাক মিলে সে বলতেছে, দোয়া করতেছে, নামাজ পড়তেছে সে নিজে, কিন্তু দোয়া করতেছে সবার জন্য। সুতরাং তদ্রূপ তুমি নিয়তটাও বৃদ্ধি করে নাও, যে আমি এই সূরা তেলাওয়াত করতেছি, আমি নিয়ত করে নেব আমার পরিবার, আমার এলাকার মানুষ, এমনকি সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাক আমার নিয়ত, ভিতরের অন্তরের ব্যথা, এইটার উপরে আল্লাহ তাআলা ব্যাপক প্রভাব ফেলবেন। এমন না যে এটা আমার ব্যক্তিগত আমল, আমি যদি নিয়ত প্রশস্ত করে দেই, আল্লাহ পাক আমার ওসিলে আরো বহু মানুষকে ফিতনা থেকে বাঁচায় দিবে। কিন্তু আমরা অনেকেই মনে করি যদি মানুষের নিয়ত করি তাহলে আমার সবটা মনে হয় হারায় যাবে। মানুষের নিয়ত করলে মনে হয় মানুষেরই উপকার হবে, আমারটা মনে হয় আমি বিপদে পড়বো না। আল্লাহ পাক অন্তর দেখবেন যে আমার বান্দা শুধু নিজের জন্য করে না, আমার বান্দা একটা আমল করলেও সবার জন্য সে চায়, সে দোয়া করলেও সবার জন্য চায়। বর্তমান বিশ্বে মুসলমানের এমন কোনো ভূখণ্ড নেই যেখানে আমরা বিপদ আপদ, বালা মুসিবত, ভূমিকম্প, ভূমিধস, ফিতনা ফ্যাসাদ, ষড়যন্ত্র নাই। এই জায়গাটায় যদি আমরা সূরা কাহাফ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এক ফিতনা থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। এই যে আজকে যত কিছু আমাদের সামনে, এই সমস্ত কিছু হলো দাজ্জালের ফিতনার অন্তর্ভুক্ত। এই সব কিছু দাজ্জালের ফিতনার অন্তর্ভুক্ত। আমাদেরকে আস্তে 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 বিষয়টা স্বাভাবিক করতেছে। দেখেন, এমন এক ব্যক্তি দুনিয়ায় আসবে যার কথা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীগণ বলছেন। আসবে কবে? হাজার হাজার বছর পরে, এই শেষ নবীর জামানায়, তারপরেও শেষে। তাহলে ব্যক্তি আসবে কত পরে, সাবধান হচ্ছে কত আগের থেকে। তাহলে ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একজন ভয়ঙ্কর মানুষ, তাহলে ওই ব্যক্তি কি হঠাৎ এসে সব কিছু তৈরি করবেন, সব কিছু চালু করবেন? না। ওই ব্যক্তিকে আনার জন্য সমস্ত প্রস্তুতি, সমস্ত ধরনের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, এবং ওই ব্যক্তি যে অলৌকিক কিছু কাজ করবেন, মানে তিলকে তাল বানায় ফেলবেন, এটা প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আজকে এটা বাস্তবায়ন হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে যাচ্ছে। সে যে মুহূর্তের মধ্যে, 40 দিনের মধ্যে সারা দুনিয়া ভ্রমণ করবে, এটা কি সে উড়ে উড়ে ভ্রমণ করবে? বলে যে এমন দ্রুত গতির যানবাহন তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু তার আসার প্রস্তুতি, তার আসার প্রস্তুতি চলতেছে। কিন্তু আমরা মনে করতেছি যে বহু উন্নতি লাভ করতেছে। এই যে রোবটের এত কি বলে বিস্তার, সব জায়গায় রোবটের ব্যাপক বিস্তার চলতেছে। এমনকি নিজের স্ত্রী হিসাবে রোবটের ব্যাপক বিস্তার চলতেছে। এতে এইগুলা কি?
এবং এলিয়েন নাম বলে জিনের অস্তিত্বকে, জিনের প্রভাবকে সহজ করা হচ্ছে মানুষের কাছে। আল্লাহ তাআলা দুইটা জাতি তৈরি করছেন, একটা হলো জিন আর একটা ইনসান। তা আমরা বসবাস করি কি কোথায়? আল্লাহ পাক আমাদের বসবাসের জায়গা বানাইছেন কি? এই দুনিয়া। আর জিনের আল্লাহ তাআলা নির্দিষ্ট স্থান রাখছেন, সেই সব জায়গায় তারা কি করে? বসবাস করে। কিন্তু তারা দুনিয়াতেও কি করে? বিচরণ করে, ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় তারা থাকা শুরু করে দেয়। কিন্তু তাদের জন্য আলাদা আলাদা একটা আবাসস্থল, চলাফেরার জায়গা আমাদের জন্য। কিন্তু এই জিনকে, কারণ কিয়ামতের আগ দিয়ে এই মানুষদেরকে নষ্ট করার জন্য দাজ্জালের একটা বড় শক্তি থাকবে, হলো জিনের বাহিনী। জিনের বাহিনী, দাজ্জালের একটা বড় শক্তি থাকবে। জিন কিন্তু মুহূর্তের মধ্যে আপনার অনেক কিছু তারা করতে পারে। মানুষের শারীরিক যে একটা ক্ষমতা আছে, এর চেয়ে জিনের শারীরিক ক্ষমতা একটু বেশি। কিন্তু মানুষের আধ্যাত্মিক যে ক্ষমতা আছে, আত্মিক ক্ষমতা, এরকম ক্ষমতা জিনের নাই। এরকম ক্ষমতা জিনের নাই। তো সৃষ্টিগতভাবে জিনের শারীরিক ক্ষমতা, জিনের কিছু বৈশিষ্ট্য মানুষের থেকে কি ভিন্ন, আলাদা। এই জিনকে ব্যবহার করে সমস্ত বাতিল এই জিনকে ব্যবহার করে, অতীতেও করত, এখনও করতেছে, ভবিষ্যতেও। এই জিনকে যাতে মানুষ স্বাভাবিকভাবে নেয়, এই জন্য এলিয়েন হিসাবে মানুষ সিনেমার মধ্যে, নাটকের মধ্যে, কার্টুনের মধ্যে, বিনোদনের নামে এইগুলাকে প্রচার করতেছে। ভিন্ন গ্রহের প্রাণী, ভিন্ন গ্রহের যানবাহন, আর এগুলো সমস্ত প্রচার দেখবেন কোনো মুসলিম দেশের মধ্যে নাই। অমুসলিম দেশগুলোতে দেখবেন ভিন্ন গ্রহের থেকে একটা যানবাহন দেখা গেছে সিসি ক্যামেরায় কিংবা বড় ক্যামেরায়, এই দেখা গেছে স্যাটেলাইট থেকে ভিন্ন গ্রহের প্রাণী ধরা পড়ছে, ইত্যাদি ইত্যাদি। তো ভিন্ন গ্রহের প্রাণী কি? মানুষের মতো একটা আকৃতি দিয়ে একটা মুতুলের মতো করে কি তারা দেখায়। বিভিন্ন অটোমেটিক এক জায়গায় একটা জিনিস, পোল পাওয়া গেছে, একটা পিলার পাওয়া গেছে, এইগুলো সব দেখবেন অমুসলিম দেশের মধ্যে। এই খবরগুলো তারা কি করতে? ছড়ায় দিয়ে মানুষের কাছে দাজ্জালকে এবং জিনকে স্বাভাবিক করতেছে। মানুষের কাছে কি করতেছে? দাজ্জালকে এবং জিনকে তারা স্বাভাবিক করতেছে। দেখবেন ওই বিভিন্ন আনন্দের নামে, সিনেমার নামে, কার্টুনের নামে একচোখওয়ালা মানুষের ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। একচোখওয়ালা মানুষের, কারণ দাজ্জালের চোখ হবে কি একটা, এক চোখ কানা থাকবে, মুসা মুসা থাকবে, মনে হবে যে ওই যে ফুলা একবারে সমান করা, এক চোখ নাই। এটা একটা ভীতিকর ব্যাপার না? এই ভীতিকর ব্যাপার যাতে না হয় সেজন্য দাজ্জালকে কি স্বাভাবিক করা হচ্ছে। আপনি সহজ জিনিসটা বুঝবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম আলাইহিস সালাম আমাদের প্রথম আব্বাজি, আবুল বাশার, প্রথম মানুষ, উনি সতর্ক করতেছেন কাকে? দাজ্জালের কথা। আর আসবেন একেবারে শেষে, শেষ নবীর জামানায়। তাহলে তার প্রস্তুতি আগের থেকে চলবে না? স্বাভাবিক, আগের থেকে তার প্রস্তুতি চলতেছে। এলিয়েনকে স্বাভাবিক করা হচ্ছে, কারণ মানুষ, জিনের এত প্রচার প্রসার চলবে। দেখবেন আগে একটা জিনিস আপনারা খেয়াল করেন, গাছপালা বেশি ছিল, ঝোড় জঙ্গল বেশি ছিল, এই বিভিন্ন মানুষকে জিনের উৎপাত করত, জিনে কষ্ট দিত, ইত্যাদি ইত্যাদি। তো অনেকে মনে করতো কি যে এখন মনে হয় কম, না, এখন জাদুটা আরও কি হয়েছে, আরও মারাত্মক আকার ধারণ করছে, জাদুতে উন্নতি লাভ করছে। এখন উন্নত মানের জাদু ব্যবহার করা হয়। এমন এমন জাদুর সিস্টেম আমাদের ব্রেনে আসবে না। মোবাইলে যেরকম আপনার মেসেজ করে, আপনার মোবাইল যদি বন্ধ থাকে মেসেজ ঢোকে না, ঘোরে। যেই মোবাইল চালু করবেন সঙ্গে সঙ্গে মেসেজ ঢোকে। জাদু আজকে ওই রকম তৈরি করা হয়েছে। জাদু কি করে? ঘুরতে থাকবে। আপনি শরীর বন্ধ করে রাখছেন, যখনই বন্ধ ছুটে যাবে তখনই আপনাকে ইফেক্ট করবে, আক্রমণ করবে। জাদু করা হচ্ছে দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণায় আঘাত হানতেছে। এই সমস্ত কিছুতে তারা কি ব্যবহার করে? জিন ব্যবহার করে। আর এই জিনকে স্বাভাবিক করা হচ্ছে। এবং শেষ জামানায় জিনরা সেই মানুষদেরকে, খারাপ মানুষ যারা কাফের গোষ্ঠী, যারা মুনাফিক গোষ্ঠী, এদেরকে জিন এসে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, এবং আস্তে আস্তে তারা সশরীরে আসবে, একবারে সামনে সামনে তারা সশরীরে এসে বুদ্ধি পরামর্শগুলো দিবে।
কিভাবে ক্ষতি করতে হবে, কিভাবে ক্ষতি করতে হবে, এইভাবে কাজ করলে মুসলমানের এই ক্ষতি করা যাবে। কারণ মানুষের বুদ্ধির থেকে তার কি ব্রেনটা আরও কি, আর তারাও মুহূর্তের মধ্যে দূর দূরান্তে যেতে পারে, অনেক দূরের খবর টপ করে তারা এনে দিবে। এবং সমস্ত টেকনোলজির মাধ্যমে, সমস্ত রকমের এই মাধ্যমে, সমস্ত রকমের প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে কি করা হয়েছে, সব আটকায় নেওয়া হয়েছে, গ্রাস করে নেওয়া হয়েছে। একবারে আমরা তাদের হাতের মুঠোই, সমস্ত ডাটা কালেকশন সব তাদের হাতে। এইগুলার মাধ্যম দিয়ে কি দাজ্জাল এসে এমন না যে সে এক পা দিবে বাংলাদেশে আর এক পা দিবে ইন্ডিয়ায়, এরকম কিছু হবে না। তার সমস্ত এই প্রযুক্তি, এটা হলো তার। এবং হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি স্পষ্টভাবে এগুলো খোলাসা আলোচনা করছেন। সারা দুনিয়ার সমস্ত প্রযুক্তি উন্নতি করতে করতে এটা 40 কি 60% পর্যন্ত যাবে, আর বাদ বাকি এসে 100% পুরা করবে দাজ্জাল নিজে। কারণ সমস্ত নবীগণ দাওয়াত দিচ্ছে এক আল্লাহর, আর এই সমস্ত কিছু দাওয়াত দিচ্ছে বস্তুর দিকে, ক্ষমতার দিকে, শক্তির দিকে, বাহ্যিক পাওয়ারের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু থেকে হেফাজত থাকতে হলে আপনি যদি জুমার দিনে ধ্যানের সাথে সূরা কাহাফ তেলাওয়াত করেন তো আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আর জুমার দিন বাদে অন্য 6 দিন কি করবেন? অন্য 6 দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত। অন্য 6 দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত। আর জুমার দিনে পুরা সূরা। জুমার দিনে কি? পুরা সূরা। আর জুমার দিন বাদ ব্যতীত সূরা কাহাফের প্রথম 10 শেষের 10 আয়াত। এটা আপনারা সকাল বিকাল পড়তে পারলে খুবই ভালো। অন্তত সকাল বিকাল না হলেও একবেলা পড়লাম সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, আর জুমার দিনে পুরা সূরা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।